রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তার জন্য উচ্চ প্রশিক্ষিত অফিসাররা সবসময় সব জায়গায় প্রস্তুত থাকে। এই অফিসারদের মোট সংখ্যা প্রায় 2000 থেকে 3000 জন বলে মনে করা হয়। যখন এই ভিডিও সামনে আসে তখন দেখা যায় এই অফিসাররা সর্বদা সতর্ক অবস্থায় থাকে। প্রতি বছর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশ্বের নেতাদের সাথে মিটিং ও কনফারেন্সে অংশ নিতে বিভিন্ন দেশে ভ্রমণ করেন। আর যদি এখনও না জেনে থাকেন তাহলে জেনে রাখুন, পুতিন যেখানে যান তিনি একটি নির্দিষ্ট স্টাইল মেনে চলেন। তবে সেই স্টাইলের পাশাপাশি তার নিরাপত্তা ব্যবস্থাও থাকে অত্যন্ত শক্তিশালী ও সুসংগঠিত। ভ্লাদিমির পুতিনের জন্য সবচেয়ে বড় অগ্রাধিকার থাকে তার নিজের নিরাপত্তা, কারণ তার উপর অতীতে একাধিক প্রাণঘাতী হামলার চেষ্টা হয়েছে। তাই ভ্রমণের সময় তিনি কিভাবে নিশ্চিন্তে একটু স্বস্তির শ্বাস নেন, এটা অনেকের কাছেই প্রশ্ন। তার সাথে থাকা নিরাপত্তা বাহিনী বিশ্বের যে কোনো প্রান্তে তাকে রক্ষা করার জন্য সবসময় প্রস্তুত থাকে। এজন্যই পুতিনকে প্রায় সাধারণ বিমানে ভ্রমণ করতে দেখা যায় না। সকালের নাস্তা এবং প্রায় 2 ঘন্টা ব্যায়ামের পর তার দৈনন্দিন প্রোটোকল শুরু হয়, এবং এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল হেলিকপ্টার ব্যবহার। হ্যাঁ, পৃথিবীর অনেক প্রেসিডেন্ট গাড়ির বদলে হেলিকপ্টার ব্যবহার করতে পছন্দ করেন, কিন্তু পুতিনের বিষয়টি একটু আলাদা। তিনি তার বাসা থেকে অফিসে যাওয়ার জন্য প্রায় হেলিকপ্টার ব্যবহার করেন, যার কারণে তিনি বিশেষভাবে পরিচিত। বিশেষ করে তিনি বেশি ব্যবহার করেন Mi-8 হেলিকপ্টার, যা তার নিরাপত্তা ও দ্রুত যাতায়াত নিশ্চিত করে। Mi-8 একটি খুবই নির্ভরযোগ্য হেলিকপ্টার, তবে ভ্লাদিমির পুতিন তার নিজের আরাম ও প্রয়োজন অনুযায়ী এই Mi-8 হেলিকপ্টারকে বিশেষভাবে মডিফাই করিয়েছেন। এই হেলিকপ্টারের ভেতরে প্রেসিডেন্টের জন্য আলাদা বসার আসন, উন্নত কমিউনিকেশন সিস্টেম, LED স্ক্রিন সহ প্রয়োজনীয় সব ধরনের সুবিধা রয়েছে। এমনকি এর মধ্যে একটি মিনি কিচেনও রয়েছে। পুতিনের এই Mi-8 হেলিকপ্টারের দাম সাধারণ Mi হেলিকপ্টারের তুলনায় অনেক বেশি বলে জানা যায়। তার কাছে এমন 2টি হেলিকপ্টার রয়েছে। যেখানে হেলিকপ্টার দিয়ে যাতায়াত সম্ভব না, সেখানে অবশ্যই সড়ক পথ থাকে। আর যখন তিনি গাড়িতে ভ্রমণ করেন তখনও নিজের নিরাপত্তা ও আরামের ব্যাপারে তিনি কোনো আপোষ করেন না। তার ব্যবহৃত গাড়ির কথা বলতে গেলে এটি একটি লিমুজিন, যা বিশ্বের সবচেয়ে নিরাপদ গাড়িগুলোর মধ্যে অন্যতম বলে মনে করা হয়। আপনি যেমন জানেন, রাশিয়া এবং আমেরিকার মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে মতবিরোধ রয়েছে, তাই নিরাপত্তার বিষয়টি পুতিনের জন্য সবসময় সর্বোচ্চ গুরুত্ব পায়। ভ্লাদিমির পুতিন আগে থেকেই সতর্ক থাকেন, তাই তিনি কোনো আমেরিকান ব্র্যান্ডের গাড়ি ব্যবহার না করে রাশিয়ান তৈরি গাড়িকেই বেশি গুরুত্ব দিয়েছেন। ফিচার ও নিরাপত্তার দিক থেকে এই গাড়িটি আমেরিকার প্রেসিডেন্টের গাড়িকেও শক্তভাবে চ্যালেঞ্জ দেয়। এই গাড়িটি চারদিক থেকেই বোমা ও বুলেট প্রুফ, পাশাপাশি এতে অত্যন্ত আধুনিক কমিউনিকেশন সিস্টেম ইনস্টল করা আছে। এমনকি কোনো হামলার ফলে যদি গাড়ির 4টি টায়ারই ফেটে যায়, তবুও এটি ঘন্টায় প্রায় 30 কিলোমিটার গতিতে প্রায় 30 কিলোমিটার পর্যন্ত সহজেই চলতে পারে। যখনই পুতিনের গাড়ি চলা শুরু করে তখন সেটিকে চারদিক থেকে নিরাপত্তা দিয়ে ঘিরে রাখা হয়। পুতিনের গাড়ির জন্য মোট 10 জন ড্রাইভার রয়েছে। এরা কোনো সাধারণ ড্রাইভার নয়, বরং উচ্চ প্রশিক্ষিত অফিসার। তাদের প্রশিক্ষণে প্রায় 10 বছর সময় লেগে যায়। এই ড্রাইভাররা শুধু গাড়ি চালাতেই দক্ষ নয়, বরং তারা কমান্ডো ট্রেনিং প্রাপ্ত, যারা যে কোনো পরিস্থিতিতে দ্রুত প্রক্রিয়া জানাতে সক্ষম। ভ্লাদিমির পুতিনকে যে কোনো পরিস্থিতিতে নিরাপদ রাখার ক্ষমতা এই ড্রাইভারদের রয়েছে। তাদের দক্ষতার মাত্রা এমন যে তারা একই সময় গাড়ি রিভার্স চালানো এবং গুলি চালানো দুটোই করতে পারদর্শী। পুতিনের বিদেশ সফরের আগে তার নিরাপত্তা স্টাফ, ড্রাইভার এবং লিমুজিন গাড়ি আলাদা আলাদা এয়ারক্রাফটে করে আগেই সেই দেশে পাঠানো হয় যেখান থেকে তার যাত্রা শুরু হবে। পুতিনের সফর শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ছোট বড় বিষয় আগে থেকেই পরিকল্পনা করা থাকে। কোন গাড়ি কোন লেনে চলবে, কোন গাড়ি সামনে থাকবে আর কোনটি পিছনে থাকবে, কোন গেট দিয়ে প্রবেশ করা হবে, দরজা কে খুলবে, সবকিছুই আগে থেকেই নির্ধারিত থাকে। এমনকি নিরাপত্তার অংশ হিসেবে কে কি ধরনের পোশাক পরবে সেটাও আগেই পরিকল্পনার অন্তর্ভুক্ত থাকে। এই পুরো বিষয়গুলোই পুতিনের কঠোর ও সুসংগঠিত নিরাপত্তা ব্যবস্থার অংশ। ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা এতটাই কঠোরভাবে পরিচালিত হয় যে যদি পরিকল্পনার সামান্য পরিবর্তন ঘটে সঙ্গে সঙ্গে বিপদের সংকেত বেজে ওঠে। সমুদ্র পাড়ি দিয়ে ভ্রমণের জন্য অবশ্যই বিমান প্রয়োজন। 2018 সালে পুতিন এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ফিনল্যান্ডে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেখানে ট্রাম্প এয়ারফোর্স ওয়ানে করে পৌঁছান, আর পুতিন ব্যবহার করেন তার নিজস্ব রাশিয়ান প্রযুক্তিতে তৈরি প্রেসিডেন্টিয়াল বিমান। এই বিমানটি ইলুশিন IL-96-300 PU নামে পরিচিত, যা বিশেষভাবে রাশিয়ার প্রেসিডেন্টের ভ্রমণের জন্যই তৈরি করা হয়েছে। এ ধরনের মোট 4টি বিমান তৈরি করা হয়েছিল। নিরাপত্তা ও বিলাসিতার পাশাপাশি
এই বিমানটিকে রাশিয়ার প্রেসিডেন্টের উড়ন্ত অফিস বলা হয়, কারণ এতে এমন সব সুবিধা রয়েছে যা পুতিনের স্থলভাগের অফিসেও থাকে। এমনকি এই বিমানের মধ্যে থেকেই তিনি নিরাপত্তা সংস্থাগুলোকে সরাসরি সিক্রেট অর্ডার্স দিতে পারেন। ভ্লাদিমির পুতিন তার প্রেসিডেন্টিয়াল বিমানে বসেই অনেক গুরুত্বপূর্ণ কাজ পরিচালনা করতে পারেন, এমনকি প্রয়োজন হলে নিউক্লিয়ার অস্ত্র সংক্রান্ত নির্দেশও দিতে সক্ষম। ইলুশিন IL-96-300P-তে অত্যন্ত উন্নত ও আধুনিক কমিউনিকেশন সিস্টেম রয়েছে, যার মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো উচ্চতা থেকে গোপন বার্তা পাঠানো সম্ভব। এছাড়াও এই বিমানে একটি বিশেষ এসকেপ ক্যাপসুল রাখা আছে, যা জরুরি পরিস্থিতিতে প্রেসিডেন্টকে দ্রুত নিরাপদে সরিয়ে নিতে সাহায্য করতে পারে। অর্থাৎ বিমানে কোনো হামলা হলেও যে অংশে প্রেসিডেন্ট থাকেন সেটিকে নিরাপদ রাখার ব্যবস্থা করা হয়েছে। পুতিনের এই বিমানে একটি সম্পূর্ণ সজ্জিত জিম, বিলাসবহুল বেডরুম, কনফারেন্স রুম, ডাইনিং হল এবং কিচেন রয়েছে, যেখানে ভ্রমণের সময় বিভিন্ন খাবার প্রস্তুত করা যায়। বিমান ছাড়াও পুতিন অবসর সময় কাটানোর জন্য নানা ধরনের বিশেষ ও নিরাপদ ব্যবস্থার মধ্যে থাকেন। ভ্লাদিমির পুতিন অবসর সময় তার বন্ধুদের সঙ্গে একটি সুপার লাক্সারি ভ্রমণ করতেও পছন্দ করেন। এই প্রায় 24 জন ক্রু মেম্বার থাকে, পাশাপাশি 6টি বিলাসবহুল কেবিন এবং 2টি ভিআইপি সুইটও রয়েছে। স্থলপথ, জলপথ বা আকাশপথ, যেভাবেই হোক না কেন, পুতিন যখনই ভ্রমণ করেন তিনি নিজের ইন্ডিভিজুয়াল স্টাইলই করেন, আর তার এই স্টাইল মানুষ অনেক পছন্দও করে। আশা করি আপনাদের এই ভিডিওটি খুব ভালো লেগেছে, তাই ভিডিওটি লাইক করুন এবং কমেন্ট সেকশনে জানিয়ে দিন পরবর্তী কোন বিষয় নিয়ে ভিডিও দেখতে চান। দেখা হবে পরবর্তী আরেকটি ইনফরমেটিভ ভিডিওতে।